হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমি খেঁচা কবুতর পালি, টাইগার মুরগি, তারপর আছে দেশি মুরগি। আজকে সেখান থেকে একটি দেশি মুরগি ধরবো রান্না করার জন্য। কচু দিয়ে আমি দেশি মুরগি রান্না করব, সেজন্য একটা মুরগি ধরতে আছি, যেটা বড় সবার সেটাই ধরবো আজকে। এটা আমাদের বরিশাল জেলায় দেশি মুরগি দিয়ে কচু রান্না করে খায়। আপনারা কে কে খাবেন প্লিজ কমেন্ট করে বলে যাবেন। এই যে দেখেন, মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি। এখন পাটায় মশলা বাটবো। এই যে দেখেন, পাটায় মশলা বেটে আজকে মুরগিটা রান্না করবো। এখানে জিরা, দারচিনি, ফল এগুলো সব আমি এই যে বেটে নিয়েছি। পেঁয়াজও বেটে নিয়েছি। একটা কড়াই দিয়ে দিলাম চুলায়, কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো এখানে 2-4টে আপনার তেজপাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সেই পানিটা আমি দিয়ে দেবো পাটায় ধোয়া। তারপর দিয়ে দেবো জিরা বাটাটা, তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, তারপর দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো। এটাকে দিয়ে সুন্দর করে কষাবো, একদম সুন্দর করে কষিয়ে তারপর আমি এখানে অল্প একটু পানি দিলাম আবারও কষানোর জন্য। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেব। এই যে তেলটা উপরে ভেসে আসছে, এখন মাংসটা দিয়ে দেব। এই যে মাংসটা দিয়ে দিচ্ছি, এখন সুন্দর করে কষাবো, একদম সুন্দর করে কষাতে হবে। কষাতে কষাতে যখন একদম উপর থেকে তেলটা ভেসে আসবে তখন আমি এখানে কিছুটা আলু অ্যাড করব বাচ্চাদের জন্য। তারপর দেব কচু। এই যে দেখেন, আমি কষাইতে আছি। তারপরে এই যে অল্প কিছু আলু দিলাম এখানে, বাচ্চারা যেহেতু কচু খেতে পারবে না। তারপর দিলাম কচুটা। এখন সুন্দর করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই যে দেখেন, আমার রান্না শেষ। আপনারা ফুল ভিডিওটা দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। এরকম মজার মজার ভিডিও পেতে আবারও অপেক্ষা করুন।